বাংলাদেশ নৌবাহিনী দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় 6 থেকে 8টি সাবমেরিন করে। हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। आज की वीडियो वीवर सबसे ज्यादा बेस्ट होने वाली है, बहुत ही ज्यादा वीवर नॉलेजेबल होने वाली है। पाकिस्तान और बांग्लादेश अपनी आबदोज को लॉन्च करने के लिए खरीदार होंगे। वीवर तुर्की की आबदोज की तुर्की ने वीवर नकाब कशी कर दी है, आबदोज की अपनी अपनी आबदोज को लॉन्च कर दिया है। तो वीवर ये पाकिस्तान और बांग्लादेश के लिए बहुत बड़ी बात है। तुर्की से अब बांग्लादेश और पाकिस्तान आबदोज को बाय करेंगे। तो प्लीज़ अभी तक चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। क्या बात है वीवर, वेरी इंटरेस्टिंग। বাংলাদেশ নৌবাহিনী দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় 6 থেকে 8টি সাবমেরিন ক্রয় করবে। বাংলাদেশ যে বড় সংখ্যক সাবমেরিন অপারেট করবে তা নিশ্চিত, কারণ দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সাবমেরিন ঘাঁটি নির্মাণ শেষ পর্যায়ে। ভারতের আপত্তি থাকার পরেও নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে চীন। 2024 সালের মাঝে সাবমেরিন ঘাঁটি পরিপূর্ণভাবে অপারেশনাল হবে। সাবমেরিন ক্রয়ের জন্য সবচেয়ে দীর্ঘমেয়াদী সময়ের প্রয়োজন হয়। বাংলাদেশ 2013 সালে চীন থেকে 2টি পূর্ণ সাবমেরিন অর্ডার করেছিল, অথচ তার ডেলিভারি পেয়েছে 2017 সালে। পৃথিবীর অধিকাংশ দেশ সাবমেরিন ক্রয়ের জন্য কমপক্ষে 10 বছর সময় নেয়। বাংলাদেশ নতুন সাবমেরিন ক্রয়ের জন্য 2018 সাল থেকে আলোচনা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে 6 থেকে 7টি দেশকে তালিকায় অন্তর্ভুক্ত করেছে প্রতিরক্ষা দপ্তর। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিরক্ষা সচিব নিজেই। তবে সাবমেরিন একটি ভারী সমরাস্ত্র, তাই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন দেশ থেকে ক্রয় করা বাঞ্ছনীয়। বাংলাদেশ নৌবাহিনীর তালিকায় ছিল চীন, জার্মানি, ফ্রান্স, স্পেন, সুইডেন এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশ। এক্ষেত্রে বাংলাদেশের একমাত্র ঘনিষ্ঠ সামরিক মিত্র চীন। তবে বাংলাদেশ নৌবাহিনীর তালিকায় শীঘ্রই যুক্ত হবে তুরস্কের নাম। তুরস্ক অফিসিয়ালি ঘোষণা করেছে তারা নিজ দেশে সাবমেরিন নির্মাণ করবে। এক্ষেত্রে রপ্তানি করা দেশটির প্রধান উদ্দেশ্য। তুরস্ক থেকে সাবমেরিন কিনবে এমন দেশগুলোর তালিকায় বাংলাদেশ এবং পাকিস্তান থাকবে প্রথম সারিতে। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব তুরস্কের নতুন সাবমেরিন কতটা শক্তিশালী হবে, অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীর চাহিদা পূরণ করতে সক্ষম কি না। তুরস্কের নতুন ডিজেল অ্যাটাক সাবমেরিন নির্মাণ করবে গোলকুক শিপইয়ার্ড। এই প্রতিষ্ঠান দীর্ঘ 40 বছর যাবৎ সাবমেরিন নির্মাণ করে। এখনও পর্যন্ত তুরস্কের নৌবাহিনী যত সাবমেরিন অপারেট করে তার সবগুলি জার্মানির তৈরি। তবে সবগুলো সাবমেরিন প্রযুক্তি সহকারে নির্মাণ করেছে গোলকুক শিপইয়ার্ড। 1980 দশক থেকে সাবমেরিন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। তুরস্ক নিজ দেশে সাবমেরিন নির্মাণের ঘোষণা দেয় 2012 সালে। পরবর্তীতে সাবমেরিনের ডিজাইন চূড়ান্ত হয় 2022 সালে। অর্থাৎ দীর্ঘ 10 বছর সময় লেগেছে শুধুমাত্র ডিজাইনের কাজ শেষ করতে। সুতরাং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ব্যাপক গুরুত্ব দিচ্ছে তুরস্ক। দেশটির নতুন সাবমেরিন প্রকল্পের নাম প্রজেক্ট মিলডেন। সাবমেরিন নির্মাণের ক্ষেত্রে অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। তুরস্কের গোলকুক শিপইয়ার্ড জার্মানির সাবমেরিন নির্মাণ করে অভিজ্ঞতা অর্জন করেছে। পৃথিবীর মাঝে জার্মানির ডিজেল অ্যাটাক সাবমেরিন সবচেয়ে আধুনিক, সুতরাং গোলকুক শিপইয়ার্ড এ বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছে। অফিসিয়াল তথ্য অনুযায়ী জার্মানির টাইপ 214 সাবমেরিনের উপর ভিত্তি করে ডিজাইন করেছে। তুরস্ক জার্মানি থেকে এই ধরনের 6টি সাবমেরিন কিনেছিল। এক্ষেত্রে ডিজাইন রপ্ত করেছে গোলকুক শিপইয়ার্ড। মিলডেন ক্লাস সাবমেরিনের ডিসপ্লেসমেন্ট 2700 টন, সুতরাং আকারে অনেক বড় একটি ডিজেল অ্যাটাক সাবমেরিন। মূলত ফায়ার পাওয়ার শক্তিশালী করতে বড় ধরনের সাবমেরিন নির্মাণ করবে। সর্বমোট 33 জন নৌসৈনিক প্রয়োজন হবে সাবমেরিন পরিচালনায়। এছাড়াও থাকবে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন সিস্টেম, ফলে বহুদিন একটানা পানির নিচে অবস্থান করতে পারবে। জার্মানির বিখ্যাত এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি হবে। চতুর্থ প্রজন্মের একটি আদর্শ সাবমেরিন হবে, যে কারণে স্টেলথ সাবমেরিন হবে, ফলে প্রতিপক্ষ সহজে শনাক্ত করতে পারবে না। তুরস্কের গোলকুক শিপইয়ার্ড 2025 সালের মাঝে নির্মাণ কাজ শুরু করবে। নির্মাণ কাজ শেষ হবে 2028 সালের মাঝে। তুরস্কের নৌবাহিনী 2030 সালের মাঝে প্রথম সাবমেরিন কমিশন করবে। তবে 2025 সালের মাঝে কোনো দেশ অর্ডার করলে রপ্তানি করবে। বাংলাদেশের অবস্থান থেকে তুরস্কের মিলডেন ক্লাস সাবমেরিন একটি আদর্শ বিকল্প, কারণ আকারে বড় ধরনের সাবমেরিন, ফলে ফায়ার পাওয়ার অনেক বেশি হবে। সর্বমোট 8টি টর্পেডো টিউব থাকবে, কমপক্ষে 24টি মিসাইল অথবা টর্পেডো বহনে সক্ষম। সাধারণত ডিজেল অ্যাটাক সাবমেরিন সর্বোচ্চ 18টি মিসাইল অথবা টর্পেডো বহন করতে পারে। তুরস্ক 15 কিলোমিটার রেঞ্জের লাইটওয়েট টর্পেডো ব্যবহার করবে, পাশাপাশি 40+ কিলোমিটার রেঞ্জের হেভিওয়েট টর্পেডো ব্যবহার করবে। এই ধরনের একটি টর্পেডো বিমানবাহী রণতরী ধ্বংস করতে সক্ষম। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে লং রেঞ্জের ক্রুজ মিসাইল থাকবে। তুরস্ক গিজজিন ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল নিয়ে কাজ শুরু করেছে। এই মিসাইলের রেঞ্জ হবে 2500 কিলোমিটার। পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশের নিকট এত বেশি রেঞ্জের ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল রয়েছে। এছাড়াও আত্মাজা অ্যান্টিশিপ মিসাইল থাকবে, যার রেঞ্জ 250 কিলোমিটার। সব দিক থেকে আদর্শ ফায়ার পাওয়ার সাবমেরিন মিলডেন ক্লাস। তুরস্কের সাবমেরিন থেকে বেশি ফায়ার পাওয়ার আর কোনো দেশের প্রচলিত ডিজেল অ্যাটাক সাবমেরিনে থাকবে না।
বিষয়টি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ নৌবাহিনীর প্রয়োজন অধিক ফায়ার পাওয়ারযুক্ত সাবমেরিন। মিয়ানমারের সকল ভূখণ্ডে আক্রমণ করতে পারবে। তাছাড়া ভারতের সকল ভূখণ্ডে আক্রমণ করা সম্ভব, কারণ 2500 কিলোমিটার রেঞ্জের ল্যান্ডার ক্রুজ মিসাইল থাকবে। এছাড়াও এন্টি টর্পেডো সিস্টেম থাকবে। পৃথিবীর খুব কম দেশের সাবমেরিনে এই ধরনের সক্ষমতা রয়েছে। ইতিমধ্যে তুরস্ক এই টেকনোলজি क्या बात है वीवर, जबरदस्त, बहुत ही ज्यादा वीवर। ये एडवांस किस्म की तुर्की की सबमरीन है जो पाकिस्तान और बांग्लादेश भी लॉन्च करना चाहता है तुर्की की मदद से, तुर्की से बाय करके। तो बांग्लादेश और तुर्की के लिए, बांग्लादेश और पाकिस्तान के लिए वीवर ये बहुत बड़ी बात है। पाकिस्तान और बांग्लादेश को ये बहुत ही ज्यादा बेनिफिट दे सकती। स्पेशल जो बांग्लादेश की नेवी है वो इससे बहुत ही ज्यादा बेनिफिट उठा सकती है, और जो म्यांमार है और भारत को मुंह तोड़ जवाब दे सकती है इस सबमरीन से, क्योंकि वीवर इसकी जो ताकत है उसका अंदाजा लगाना काफी ज्यादा मुश्किल है। बहुत ही ज्यादा वीवर ये एडवांस किस्म की सबमरीन थी, आबदूस थी, जो बांग्लादेश के लिए बहुत ही ज्यादा वीवर बेनिफिट हासिल करवा सकती है। बांग्लादेश को काफी अच्छा इससे फायदा होगा। तो वीवर इस तरह की बांग्लादेश को और भी काफी सारी सबमरीन मिल चुकी हैं। तो वीवर अगर आप लोगों को बांग्लादेश की आर्मी के रिलेटेड मजीद इंटरेस्टिंग और इंफॉर्मेटिव वीडियो देखनी है तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।